নৌ পরিবহন অধিদপ্তরের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলা থেকে এসএসসি ও এইচএসসি পাশে পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারবেন। এই আবেদন ফর্মটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি কোনোভাবে ভুল করেন তাহলে আপনার এডমিট কার্ড আসবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বরাবরের মতো আজকেও আমি একটা আরও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চলে আসলাম। সেটি হচ্ছে নৌ পরিবহন অধিদপ্তর। এটি কিন্তু একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। তো আজকে আমি দেখানোর চেষ্টা করবো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কী কী আছে, কতটা পদ আছে এবং কোন কোন পদের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা, আবেদন কবে শেষ হবে, কবে শুরু হবে, আবেদন করার সময় আপনার কী কী প্রয়োজন পড়বে ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করবো। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এই বলে রাখি, আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে এটি কোথায় প্রকাশ করা হয়েছে। তো এই যে হচ্ছে নৌ পরিবহন অধিদপ্তরের যে ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট, এখানে কিন্তু এই দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি। আমি এটি ডাউনলোড করে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিচ্ছি। সো মূল যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটিতে আমরা চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সো এটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। এটি প্রকাশ করা হয়েছে 20/6/2021 নিয়োগ বিজ্ঞপ্তি। অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ হচ্ছে 23/6/2021 এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 22/7/2021। সো এই সময়ের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রথম যে পদ সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। মাসিক বেতন দেওয়া হবে 9,300 থেকে আপনার বেতন স্কেল শুরু হবে এবং সর্বসাকুল্যে মাসিক বেতন পাবেন 17,345 টাকা। প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য সুবিধা থাকছে। পদের সংখ্যা হচ্ছে একটি। বয়স হচ্ছে 35 বছর। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা উচ্চ মাধ্যমিক বা সমানের শিক্ষাগত যোগ্যতা এবং কম্পিউটার নিম্নলিখিত বিষয়গুলোর উপর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেসিক অফ অপারেটিং সিস্টেম, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অ্যান্ড মাইক্রোসফট অ্যাক্সেস এবং কম্পিউটার কম্পোজ প্রতি মিনিটে গতি ইংরেজিতে 45 শব্দ, বাংলা হচ্ছে 30 শব্দ। সো এরপরে পদ হচ্ছে অফিস সহায়ক। এখানে মাসিক 8,250 থেকে 15,850 টাকা বেতন দেওয়া হবে এবং অন্যান্য সুবিধা থাকছে। এখানে একজন নেওয়া হবে। সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন। অবশ্যই শারীরিক যোগ্যতা থাকতে হবে। সো আবেদনের কিছু শর্তাবলী আছে, সেগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সেগুলো হচ্ছে চাকরির জন্য আবেদন ফর্ম প্রার্থীর কর্তৃক নৌ পরিবহন দপ্তরের ওয়েবসাইট, অভ্যন্তরীণ সেবার মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি। সো এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে এসে দেখবেন নিয়োগ বিজ্ঞপ্তির অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। হ্যাঁ, এখানে আমি বিস্তারিত আপনাদেরকে আলোচনা করে দেখিয়ে দিচ্ছি। তো ওই লিঙ্কে যাওয়ার পর আপনাকে আবেদন ফর্মটি পূরণ করতে হবে। সো সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 23/6/2021 তারিখে আপনার বয়স যদি 18 থেকে 30 বছরের মধ্যে হয়ে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। সেই সাথে আবেদন করার সময় আপনার 300x300 পেজের একটা ছবি, 380 পেজের স্বাক্ষরের প্রয়োজন পড়বে। সো এই ছবি ও স্বাক্ষর কীভাবে তৈরি করবেন সেই বিষয়ে আমার ভিডিও তৈরি করা আছে। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবেন। আর একটা বিষয় সেটা হচ্ছে অনলাইনের আবেদনপত্র যত পূরণ করে নির্দেশনার মোতাবেক ছবি স্বাক্ষর আপলোড করার পর আবেদনপত্র নিশ্চিত করে আবেদন সম্পন্ন করার পর আবেদনকারী ছবি স্বাক্ষর সমৃদ্ধ আবেদনের কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে এবং উপরে দেওয়া ফি প্রদান মেনু থেকে প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইনে পেমেন্ট করতে হবে। নগদ, বিকাশ, রকেট এবং অন্যান্য ব্যাংক পেমেন্ট অপশন থাকবে। সো আপনাকে টাকা জমা দিতে হবে 100 টাকা প্রথম পদের জন্য এবং দ্বিতীয় পদটির জন্য হচ্ছে 50 টাকা। তো অবশ্যই এটি আপনাকে এই যে মাধ্যম দেওয়া আছে, নগদ, বিকাশ, রকেট এবং অন্যান্য যে পেমেন্ট অপশন আছে সেটির মাধ্যমে জমা দিতে হবে। ঠিক আছে? তো এই টাকাটা কিন্তু অবশ্যই আবেদন সাবমিট করে 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র পূরণ করে আবেদন সম্পন্ন করলেও ফি জমা না দেওয়া হলে পর্যন্ত আপনার আবেদনটা দিতে হবে না এবং যখন আপনাকে এডমিট কার্ড দেওয়া হবে তার 72 ঘন্টা পূর্বে কিন্তু আপনাকে SMS করে জানিয়ে দেওয়া হবে। আমি এখন আপনাদেরকে এই লিঙ্কে গিয়ে দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। আমরা দেখতে পাচ্ছেন যে dos.gov.bd নৌ পরিবহন দপ্তর। এখানে এসে ঠিক নিয়োগ বিজ্ঞপ্তি অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন বিস্তারিত, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে পদে আবেদন করতে চান এখান থেকে আপনি সেই পদের ডান দিকে দেখুন আবেদন করুন অপশন দেওয়া আছে, জাস্ট এই অপশনে ক্লিক করবেন। ঠিক আছে? ওই অপশনে ক্লিক করার পর আপনাকে সরাসরি আবেদন ফর্ম নিয়ে যাবে এবং এখানে পদের নাম চলে আসবে, বিজ্ঞপ্তির নাম্বার চলে আসবে। এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিবেন। দেওয়ার পরে জাতীয় পরিচয়পত্র না থাকলে আপনার জন্মদিনের নাম ব্যবহার করতে পারবেন। যদি আপনার থাকে জাতীয় পরিচয়পত্র তাহলে জাতীয় পরিচয়পত্র নাম্বার দেবেন। প্রার্থীর নাম, পিতার নাম, যদি কোনো কোটা থাকে তাহলে কোটা ব্যবহার করেন। বিভাগ ব্যবহার থেকে আমার আপনি জব করেন কিনা সেটা অ্যাড করবেন এবং এখানে আপনার যে জন্ম তারিখ সার্ভিস সেটা অ্যাড করবেন। এখানে আপনার এখানে জেলার নাম দিয়ে দেবেন। ঠিক আছে? এবার বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে আপনার বয়স যেতে হবে, এখানে উল্লেখ করবেন পিতার নাম, মাতার নাম
এখানে আপনার ঠিকানা সুন্দরভাবে বসাই দেবেন, মোবাইল নাম্বার দেবেন, ইমেল অ্যাড্রেস দেবেন, ধর্ম, জাতীয়তা, লিঙ্গ দেবেন, যার যেটা সেভাবে দেবেন, শিক্ষাগত যোগ্যতা। এখানে পরীক্ষার নাম দিবেন, মাধ্যমিক হলে মাধ্যমিক দেবেন, যদি মাদ্রাসা থেকে পাশ করেন তার দাখিল দিবেন, গ্রুপ দিবেন যেভাবে পাশ করেছেন, ঠিক আছে, সুন্দরভাবে দেবেন। দেওয়ার প্রতিষ্ঠানের নাম, আপনি যে প্রতিষ্ঠান থেকে পাশ করেছেন সেই প্রতিষ্ঠানের নাম দিবেন, বোর্ডের নাম দিবেন এবং পাশের বছর দিবেন, শ্রেণী বা গ্রেড, জিপিএ 5 এর মধ্যে আপনি কত পেয়েছেন সেটা এখানে উল্লেখ করবেন এবং আপনার রোল নম্বরটা এখানে অ্যাড করবেন। এরপর এইচএসসি তথ্য তাহলে এখানে দিবেন, স্নাতকের তথ্য যদি থাকে তাহলে এখানে অ্যাড করবেন। অতিরিক্ত যোগ্যতা যদি আপনার থাকে তাহলে অ্যাড করতে পারেন, না থাকলে অ্যাড করার দরকার নেই। তো এখানে প্রার্থীর সদতলা রঙিন ছবি 300 পেজের এখানে আপলোড দিতে হবে এবং অনুরূপভাবে কিন্তু আপনার স্বাক্ষর আপলোড দিতে হবে এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক যে চারিত্রিক সনদপত্র সেটি কিন্তু অ্যাড করতে হবে এবং ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্রটি অ্যাড করতে হবে। করার পর এই টিক মার্কে ক্লিক করে আপনাকে যে কাজটা করতে হবে, এই যে সংরক্ষণ করুন বাটনে ক্লিক করতে হবে, ঠিক আছে। করার পর আপনার প্রিভিউ আসবে, তারপর সাবমিট করে দিয়ে দেবেন, তাহলে আপনার আবেদনটা সঠিকভাবে সাবমিট হয়ে যাবে। সো এই ছিল আজকের বাংলাদেশ নৌ পরিবহন অধিদপ্তরের যে নিয়োগ, সেটি সম্বন্ধে কিন্তু বিস্তারিত বলে দিলাম। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার। ধন্যবাদ সবাইকে যারা তখন ধৈর্য সহকারে দেখেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।